হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমি। তো চলো আজকে আমরা কি করছি সব থাকবে ভিডিওর মাধ্যমে। তো দেখো আজকে আমরা আমার মা, আমি, আমার বাবা মিলে বানাচ্ছি হচ্ছে একটা অনেক সুন্দর রেসিপি। তো আজকে একটা সুন্দর পিঠে রান্না করেছি। তো চলো এই পিঠেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এভাবে আমরা সাজিয়েছি মোমোর মতো করে। তারপরে এখানে হচ্ছে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমরা পিঠেগুলো মানে এই শেপে বানাইছি, আবার ওই শেপে বানাইছি, মানে অনেক রকমের পিঠে হচ্ছে আর কি আমাদের বাড়িতে। তো আমরা আজকে খাবো এই পিঠেগুলো গাইস। তো কত সুন্দর তোমরা দেখতে পারবে। তো চলো আজ এরকম আমার মা পিঠে বানাইছি, দেখো। এগুলো একটু মানে কেমন যে করতে চাইছিলাম আমি নিশ্চয়ই জানি না, একটু করে রেখে দিয়েছে কারণ গুড় শেষ হয়ে গেছিলো তার জন্য। আর এগুলো মোমোর মতো করা হয়েছে। তো আমি এখন জলের মধ্যে ছাড়বো এগুলো গাইস। আর তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো, অনেক অনেক সুন্দর রেসিপিটা। যখন জলটা আমার গরম হয়ে যাবে তখন তোমাদের আমি ছাড়ানোটা দেখাবো, মানে কীভাবে কী করে সব কিছু দেখাবো। তো চলো। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার জলগুলো ফুটে গিয়েছে অনেক। তো এখন আমি পিঠেগুলো ছাড়ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা কিন্তু এভাবেই ট্রাই করো অবশ্যই বাড়িতে। এই পিঠেটা এত সুন্দর, মানে কি বলবো, আমার বাবা এই রেসিপিটা বললো, তার জন্য আমরা ট্রাই করছি আজকে গাইস। আর এখন আমরা ভাবছি আমার আমার মা, আমি, মানে মা মেয়েই একটা মানে রান্নাবান্নার এই ভিডিও শ্যুট করব একটা, না মানে প্রথম থেকে স্টার্ট করব। তো এখনও মানে কিছু হয়নি। তো ঠান্ডাটা পার হোক, তারপরে পুরো আমার মা আর আমি তোমাদের রেসিপি দেবো রান্না করা শুধু। আর এমনি ভিডিও তো আমি দিবই, সেটা তোমরা সবাই জানো, কারণ আমি যেখানে যাই সেখানেই আমার ব্লগ ভিডিও স্টার্ট থাকে। কারণ আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, আমি কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন পিঠেগুলো ছাড়ছি, এইভাবেই ছাড়তে হবে কিন্তু তোমাদেরও। তো তারপর এইগুলো আমার মা নিল, এগুলো আমার মা ছাড়বে। তো মানে যেগুলো লম্বা লম্বা করা আছে সেগুলো, আর মোমোর মতোগুলো আমি ছাড়ছি, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা কিভাবে পিঠে তৈরি করো বাড়িতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আমরা কিন্তু এভাবে পিঠে বানাচ্ছি। আর আমাদের ভাষায় বলা হয় পুষনা। তো সেদিন কিন্তু অনেক রকমের পিঠে হবে। তো ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এটা হলো এক সপ্তাহ আগেকার ভিডিও। আমরা বলতে গেলে আমার কাছে ছিল ভিডিওটা, তার জন্য আমি মানে কিছু করিনি, আমি ভিডিওটা এডিট করিনি। তো অনেক রকমের ভিডিও ছিল তার জন্য। তো এটাই তোমাদের সাথে আমি এখন আজকে শেয়ার করছি গাইস। তো দেখো এইভাবে সব কিছু পিঠে আমরা রেডি করছি। তো চলো, তারপরে দেখতে পাচ্ছ ফাইনালি আমার পিঠে বানা কমপ্লিট। আর এখানে কিন্তু লবণ একটু দিয়েছিলাম আর চিনিগুলো দিয়েছিলাম, তাহলে কিন্তু এই পিঠের রেসিপিটা একদম স্টার্ট, মানে সেই টেস্ট খেতে গাইস। কি বলবো, বলার মতো না, এতটা টেস্টি খেতে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করো। বেশি কিছু লাগবে না, শুধু লাগবে একটু চালের গুঁড়ো, আর লাগবে হচ্ছে গমের আটা, মানে ময়দা, আরও অনেক কিছু লাগতে পারে। তো তারপর হচ্ছে মিক্স করা হলো। তো এখন আমি খাবো, তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে টেস্টি। সব কিছু আটা নিয়ে তোমাদের মিক্স করে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর গুড় নিতে হবে, তারপর মোমোর মতো শেপ করে গুড়টা তার মধ্যে ঢুকে দিতে হবে। তারপরেই হচ্ছে শেপ এইভাবে স্টার্ট হয়ে যাবে গাইস। তারপর জলের মধ্যে তোমরা দিয়ে দিবে লবণ, চিনি দিয়ে দিবে, তারপর তোমরা। তো গাইস আমরা এখন পিঠে খাচ্ছি। এই যে দেখো আমার ভাই খাচ্ছে। কেমন হয়েছে বল, কেমন হয়েছে, কেমন হয়েছে? টেস্টি। খা, হ্যাঁ ওটা খাটো খা। তো চলো আমি এখন দেখতে পাচ্ছ। তো চলো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা তারপর আমি এখন রান্না করে নিচ্ছি হচ্ছে আমার ফেভারিট হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িতে আমি এখন রান্না করবো। তো সবার প্রথম আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়ে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। চলো এখন ভালো করে আমি আলুটা ভাজা করে নিই। তো ফাইনালি আমার আলুগুলো ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ লবণ হলুদ সব কিছু আমার দেওয়া কমপ্লিট। এখন আমি চলো আর একটু লাল লাল করে ভেজে এখন উঠে নিব। আর এখানে দেখতে পাচ্ছ আমার আলুগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। আর এখানে আছে গাজর, আবার আলু আছে এখানে, আর এখানে পালং আছে। তো এগুলো আমি একটু ভালো করে ভাজা করে নেবো। চলো
তো লবণ হলুদ এখন দিয়ে তারপর তোমার সেটা আমি দেখাচ্ছি। তারপরে কেবা করেন বিকালে আইবেন সন্ধ্যাবেলার দিকে আইতেন একবারে। টাইম হলো বুঝে পালাম। পাইলে যা তুমি একলা দিদি তাহলে পাইপটা ধরার সময় লাগবে। কেন কি সিকিউরিটি আছে টাকা? কোন চাটনি নিয়ে আসুন কই তো হবে নিয়ে কই তা আপনার মুখ দেখায়নি দেখছেন তোমরা? তুই তো বাপ খাবি যে এই জন্য দেখাইনি।